গতকাল ছিল আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং। আমি আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক থ্যাঙ্কফুল। বিশেষ করে আমার হাজব্যান্ড, যার সাহায্য ছাড়া প্রতিদিন এক মুহূর্ত আমার চলা অসম্ভব হয়ে যেত। এবছর আমি থ্যাঙ্কসগিভিংয়ে তেমন কোনো ডিনারের আয়োজন করিনি। তো স্যাটারডেতে হালকা পাতলা একটু ডিনারের আয়োজন করব, তবে টার্কি এবছর আর করব না, যেটা থ্যাঙ্কসগিভিংয়ের একটা ট্রেডিশনাল ডিনার। তো যাই হোক, আর আমরা এখন আসছি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের সেলের শপিংয়ে। এবছর ব্ল্যাক ফ্রাইডেতে আমাদের তেমন কোনো শপিংয়ের প্ল্যান ছিল না আগে থেকেই, তো তারপরেও এই দিনে একটু শপিংয়ে না গেলে ভালো লাগে না, তাই জন্য আসছি। তো আমরা আসছি একটু কস্কো থেকে অল্প কিছু শপিং করেছি, যেটা বাড়িতে ঢুকে আপনাদেরকে দেখাবো। আর এখন বাড়ির সামনে দাঁড়িয়েছি, সুজয় মেল পিক আপ করলো, আর আমার শিন থেকে বেশ কিছু জিনিস আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাড়িতে চলে আসছি, আর এই যে দেখুন আমরা ব্ল্যাক ফ্রাইডেতে এগুলো কিনে আনছি। তো এই যে একটা পুমার প্যান্ট, এটা মাত্র $4 দিয়ে কিনেছি, যেটা মনে হয় $15 মতো দাম ছিল আগে, ভুলে গিয়েছি রেগুলার প্রাইসটা। যাই হোক, আর এই একটা প্যান্ট যেটা চকলেট কালারের, এটা কিনেছিলাম মাত্র $6 দিয়ে। আর লাস্ট 2 বছর আগে আমি অবশ্য এই একই প্যান্ট $13 দিয়ে কিনেছি। আনশির জন্য একটা বডি স্যুট কিনেছি, এটাও $4 দিয়ে কিনেছি। এই যে আমার জন্য একটা সোয়েট শার্ট কিনেছি, এটা কিনেছি $7 দিয়ে। আর সুজয়ের জন্য একটা এরকম টি শার্ট টাইপের কেনা হয়েছে, ফুল স্লিভস, এটা $3 নিয়েছে মাত্র। আর আধিরার জন্য একটা এই যে মার্কারের সেট কেনা হয়েছে, এটা নিয়েছে $10। এটা অবশ্য কস্কো থেকে কিনিনি, ওয়ালমার্ট থেকে কেনা হয়েছে। তো এই হচ্ছে আমাদের এবছর ব্ল্যাক ফ্রাইডেতে শপিং, একদমই অল্প স্বল্প। আর হচ্ছে কিছুদিন আগে তো একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনেছিলাম। এবছর অবশ্য ওয়ালমার্টে তেমন কোনো শপিং মানে ভালো কোনো সেল ছিল না। আর এই যে সুজয় এক সেট মোজাও কিনেছে, এটাও মনে হয় সেলে ছিল, আমি আসলে খেয়াল করিনি। আর এবার দেখাবো আপনাদেরকে এবার শিন থেকে আমি কি কি কিনেছি। তো এবছর আমরা কিন্তু বেশি একটা দোকানও ঘুরিনি, খুবই কম দোকান ঘুরেছি। আর সুজয় কিছুদিন আগে বেইজের ভেতর থেকে কিছু বন্দুক কিনেছে, তাই না, একটা না দুইটা, ওর তো এই সমস্ত শখ। তো শিনের প্যাকেটটা খুলে নিই। হ্যাঁ, শিন থেকে আমি তেমন কোনো দরকারি জিনিস কিনিনি, সব হাবিজাবি জিনিস কিনেছি। বিশেষ করে আধিরার জন্য টয়, এই যে ছোট ছোট ফিগারগুলো কিনেছি। এইটা আসলে মনে করেছিলাম যে স্কুইশি টয়, আধিরা স্কুইশি খুবই পছন্দ করে, তো এইগুলো এই যে ফিগার টাইপের, এগুলো নিয়েও দেখলাম যে পছন্দ করেছে, খেলবে। এগুলো হচ্ছে অক্টোপাস। আর আধিরার জন্য কিছু হেয়ার ব্যান্ড কিনেছি। এই হেয়ার ব্যান্ডগুলো খুবই দরকারি, হেল্পফুল, আর খুব কিউট দেখা যায়। এর আগে অল্প কিছু কিনেছিলাম, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য আবার বেশ কিছু অর্ডার দিয়েছি। এবার একটু পরিমাণে বেশি অর্ডার দিয়েছি। আর এগুলোর দাম কিন্তু খুবই কম, $2-3 নিয়েছে এই এতগুলো হেয়ার ব্যান্ড। আর এই যে আনশির জন্য 3টা প্যান্ট কিনেছি, এগুলো ওই যে সক্স সহকারে যেই ফ্রকের সাথে প্যান্টগুলো পরে, ওইগুলো শীতের দিনে। আর অনেকগুলো মোজা কিনেছি, যেগুলো সামারে এবং উইন্টারে সবসময় পরতে পারবে। আর এই যে এই 3টা মোজা কিনেছি, এগুলোর তলে যে রাবার দেওয়া, যখন হাঁটা শিখবে তখন কাজে দিবে। তো আমি আগে কিনে রেখে দিয়েছি, হাঁটা শিখবে কবে তার কোনো ঠিক নাই। এই তো, আর স্লিপ করে না এগুলোতে আসলে। আর এই যে আধিরার জন্য বেশ কিছু স্কুইশি অর্ডার দেওয়া লাগছে, সে তো এই স্কুইশি কিনবে করছিল, তো এই জন্য আমি বেসিক্যালি এইটার জন্যই এখন শিন থেকে অর্ডার করা। আর এই যে আরও কিছু হেয়ার ব্যান্ড, এগুলো একটু ফ্লাওয়ার টাইপের দেখতে। আনশির জন্য বিপস অর্ডার দিয়েছি, এটাও একটু দরকারি জিনিস। আর আনশির জন্য হচ্ছে প্লেটও কেনা লাগবে, প্লেট, স্পুন। আর এইগুলো কিছু হেয়ার ব্যান্ড, এটা হচ্ছে ক্রিসমাস হেয়ার ব্যান্ড। তো এই ছিল আজকে শিন থেকে শপিং। আরও কিছুদিন শপিং করার ইচ্ছা ছিল, বাট হঠাৎ হাতে চাপ লেগে অর্ডার হয়ে গিয়েছে, কি আর করা। এই তো এইগুলোই অর্ডার করলাম। আর এই আধিরা এখন ওর স্কুইশি টয়গুলো ওপেন করলো, সে তো খুবই এক্সাইটেড এগুলো নিয়ে। তো সবগুলো একবারে দেবো না, সবগুলো দিলে ও প্যাকেট খুলে সব নষ্ট করে বসে থাকবে, 2 দিন পরে বলবে যে একটাও ভালো লাগছে না, সব ট্রাশে দিয়ে দেবে। এই তো ওর অবস্থা। তো যাই হোক, এরপরে আর ভিডিও করা হয়নি। মানে রাত্রে ডিনারের জন্য আধিরাকে বানিয়ে দিলাম স্যুপ আর চিকেন নাগেট। তার একটু জ্বর আসছিল সকালের দিকে, মানে ওই শপিংয়ে যাওয়ার আগেই, তখন দুধ সিরিয়াল খাইয়ে ওষুধ খাওয়ানোর পরে আর অবশ্য জ্বর আসেনি। তো এখন একটু রাত্রে স্যুপ বানিয়ে দিলাম, আজকে আর ভাত খাওয়াইনি, আর ভাত ছিলও না, তো পরে আমাদের 2 জনের জন্য অল্প একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম।
এই তো। আর আদিরাকে খাবার বানিয়ে দিয়ে আনশিকে ঘুম পাড়াতে আসছিলাম। ও খেতে খেতে ঘুমিয়েও গিয়েছিল, যেই না শোয়াতে গিয়েছি উঠে গেছে, আর ঘুমাবেই না। এর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। ইদানিং তো সে খুব দেখা শিখেছে, খুবই কিউরিসিটি সব জিনিসে তার, তো ঘুমাতে চায় না। এই একটা মানে খুব জ্বালা হয়ে গিয়েছে। তো তাকে ঘুম পাড়াতে গেলে আমার একদম নিরিবিলি জায়গায় তার সাথেই থাকতে হয়। কেউ কথা বলতে পারবে না, কোনো মানুষ থাকবে না, টিভি চলবে না, ফোন চলবে না, এই তো অবস্থা। অনেক সময় ধরে ট্রাই করেও আনশিকে ঘুম পাড়াতে পারলাম না, তো এখন ওকে দোলনায় শুইয়ে দিয়েছি আর আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আর এখন আমি যাব একটু রান্নাঘরে রান্না করতে। ওই সকালবেলায় রান্না করা ঝামেলা লাগে, এই জন্য এখন রান্না বসাবো। এখানে আছে চিংড়ি মাছ, লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, মানে মাখানো হয়নি, জাস্ট দিয়েছি। আর ইঁচড়ের ক্যান বের করেছি, এটার কোপ্তা কারি করবো ইঁচড়ের। এই ইঁচড়গুলো না এমনি রান্না করলে খুব একটা ভালো লাগে না, কোপ্তা কারি বানালে ভালো লাগে খেতে, এই জন্য ওইটাই বানাবো। আর এখানে 3টা বিটরুট আছে, বিটরুটের চপ। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। গতকাল রাত্রে আসলে রান্না বান্না করতে করতে এত কাজে বিজি হয়ে গিয়েছিলাম, পরে আর একদমই মনে নেই যে ভিডিও করব রান্নাগুলো কি কি রান্না করলাম। তো আজকে আমার ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে, আমার একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম, তো ওরা সবাই চলে এসেছে। তারপরে একটু ভিডিও করছি, সমস্ত খাবার সার্ভ করে দিয়ে এই যে এই অল্প স্বল্প আয়োজন করেছি। আর বেশিরভাগই নিরামিষ আইটেম, 2টা আইটেম শুধু আমিষ, একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর একটা চিকেন মিট বল। তো চিকেন মিটবলগুলো আমার কস্কো থেকে কেনা ছিল, খুবই মজা লাগে এই চিকেন মিটবলগুলো কস্কোর। জাস্ট আমি মশলাটা কষিয়ে রান্না করেছি। তো এই হচ্ছে আমার সমস্ত রান্নাবান্না। আর আমার ফ্রেন্ডরা অলরেডি সবাই খেতে বসে গিয়েছে, সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি। আমি একটু সবাইয়ের ভিডিও করে নিচ্ছি। আর এত সময় আনশি সবার কোলে ছিল, তো সবাইকে খেতে দিলাম। আর আনশিকে এখন নিচে শুইয়ে দিয়েছি, ওকে তো এখন দোলনায় শোয়ানোই যায় না, কান্না করতে থাকে, আর নাইলে উল্টে পড়ে যাওয়ার ভয়। তো নিচে শোয়ালে দেখা যাচ্ছে একটু উবুর হয়ে খানিক সময় খেললেও আর সমস্যা হয় না। আর ও খুবই খুশি, যেহেতু অনেক মানুষ দেখেছে। আর আনশি আধিরা দুইজনেই মানুষ খুব পছন্দ করে, কখনো কোনো মানুষ দেখে কান্নাকাটি করেনি। এখনও আনশি আমার কোলে অনেক রকম কথাবার্তা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এদিকেও কিছু মানুষ বসেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আবার ডেজার্ট আইটেম দিলাম। আর এই ডেজার্টটা হচ্ছে পিঠা, চিতই পিঠার মতো দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু আমেরিকান একটা জিনিস। এটা হচ্ছে একটা গ্রোসারি দোকানে কিনতে পাওয়া যায়। জাস্ট দুধ ঘন করে জাল দিয়ে এটার উপরে দিয়ে দিলেই রেডি হয়ে গেল বাংলাদেশি স্টাইলের চিতই পিঠা। একদম বাংলাদেশি চিতই পিঠার স্বাদ এবং বাংলাদেশি চিতই পিঠার মতোই দেখতে। তো এটা আমি বানাইনি, আমার ফ্রেন্ডই আমাদের জন্য বানিয়ে এনেছে। পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। যাই হোক, আর এটা হচ্ছে সানডের ভিডিও। আধিরা একটা জিনিস বানিয়ে আমাকে দেখাচ্ছে, সে তো খুব হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র বানাতে পারে। অল্প সময়ের ভেতরে কি সুন্দর সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলে। এই যে একটা রিং বানিয়েছে, ফিঙ্গার রিং, একটা শুয়োপোকা ফিঙ্গার রিং বানিয়েছে বেশ। এই যে আমাকে দেখাচ্ছে আবার, মাম্মি দেখো কেমন হয়েছে। উল্টো পিঠ দেখি, উল্টো পিঠ। ভালোই তো পারিস মা তুই। আধিরা সারাদিন এরকম হ্যান্ডিক্রাফট একটা জিনিস বানাতে আছে, ড্রয়িং করতেই আছে। যাই হোক, আধিরাকে এখন রাত্রে খাওয়াতে নিয়ে বসছি, শাক ভাজা, মাছ ভাজা আর ভাত। এটাই আধিরার প্রতিদিনের খাবার। আর আনছি আমার পাশে ঘুমাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।